নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বিশ্বকাপ আর মাত্র ফিউ ডেজ যাবে। ফেব্রুয়ারির 7 তারিখ থেকে ইন্ডিয়া কিক স্টার্ট দেয় ক্যাম্পেন এগেনস্ট ইউএসএ, এবং সেই নিয়েই আমরা কথা বলতে চলে এসেছি দেবাংদার সঙ্গে, দেবাং গান্ধীর সঙ্গে, হু ইজ আ ফর্মার সিলেক্টর, ফর্মার ইন্ডিয়া ওপেনার। এবং দেবাংদা, টকিং অ্যাবাউট দ্য সিলেকশন ইস্যুস, অবভিয়াসলি দ্য বিগেস্ট কনসার্ন ফর ইন্ডিয়া নাও ইজ দ্য ফর্ম অফ সঞ্জু স্যামসন। কেননা যেভাবে সঞ্জু স্যামসনকে আনা হয়েছিল বাই ড্রপিং শুভমান গিল, ইউ অলসো লিভ আউট আ যশস্বী জয়সওয়াল, but he is not doing justice as far as his form is concerned in the recent ODI, the T20I series against New Zealand. Yeah, very rightly said that he's not doing justice to his talent. We all know what kind of talent he possesses, but if you look at his overall career, he has not been very consistent, and lately, these failures are going to add to the concerns of the team management. Because leading up to the World Cup, you definitely want both your openers to do well. Abhishek Sharma is in sublime form, but Sanju is at the moment looking like a walking wicket. So that will be a concern. But having said that, we do have Ishan Kishan, who is in fantastic form. The way he's played domestic cricket, he's performed there. And even in this series, he's done well. IPL also, he did pretty well. So going ahead, that problem with regards to Sanju Samson can be solved, by replacing him with Ishan. তা তোমার কি মনে হয় বাইরে থেকে দেখে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ সঞ্জু, মানে আর তুমি এই মুহূর্তে তোমার কি মনে হয় যে ইউ উড রাদার গিভ হিম আনাদার অপরচুনিটি অর স্ট্রেট অ্যাওয়ে গেট ইন আস ঈশান কিষান টু ওপেন দ্য ব্যাটিং উইথ অভিষেক শর্মা ইন দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল T20I এগেনস্ট নিউজিল্যান্ড? See, he's got a fair run. Initial শুরুতে কি হয়েছিল যে ও ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছিল না ইনিশিয়াল পার্ট অফ হিস ক্যারিয়ার, কিন্তু পরের দিকে আমরা দেখেছি গৌতমের আসার পরে ও কিন্তু একটা লম্বা রান পেয়েছে, কিন্তু সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি। সাউথ আফ্রিকা ওই সিরিজটাই ভালো পারফরমেন্স করেছিল, 5টা ম্যাচে 3টে 100 করেছিল, কিন্তু তারপর থেকে ওই ধারাবাহিকতা আমরা কিন্তু দেখতে পাইনি ওর ব্যাটিংয়ে। তো এটা একটা বড় সমস্যা। মেইনলি আমার যেটা মনে হয় ওকে দেখে, ইদানিংকালে যেরকমভাবে ব্যাটিং করছে, শাফলটা খুব বেশি করছে, আমার মনে হয় অতটা নড়াচড়া করার দরকার নেই। ফুটওয়ার্ক এর উপরে একটু কাজ করতে হবে, বেসিক্স এর উপরে কাজ করতে হবে। ফুটওয়ার্কের কথা বললে দেবংদা, সরি টু ইন্টারাপ্ট ইউ, কালকে যেভাবে ও মিটল স্যান্টনারকে আউট হলো, মানে দেয়ার ওয়াজ হার্ডলি এনি ফুট ফিট মুভমেন্ট। ও উইকেটের থেকে একটু সরে গিয়ে ইম্প্রোভাইজ করার চেষ্টা করেছিল, আমার মনে হয় না দরকার ছিল, কারণ সেকেন্ড হাফে খেলা হচ্ছিল, বল অতটা টার্নও করছিল না, আর কিছুক্ষণ উইকেটে থাকলে কিন্তু বলটা ভিজে যেত, তো ব্যাটিং করাটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করলেন আবার। তো তোমার কি মনে হয় যে ঈশান কিষানকে কি ইমিডিয়েটলি আর রাদার দ্যান ওয়েটিং এনি গিভিং এনি ফার্দার চান্সেস, অবভিয়াসলি হি ক্যানট বি লেফট আউট অফ দ্য স্কোয়াড, দল থেকে তো বাইরে যাবে না, কারণ হি ইজ পার্ট অফ দ্য 15 মেম্বার স্কোয়াড, কিন্তু এই মুহূর্তে ঈশান কিষান কি একদম যোগ্য টু ওপেন দ্য ব্যাটিং উইথ অভিষেক শর্মা? আমার মনে হয় হ্যাঁ, কারণ ফর্মে আছেন, আর উনি আইপিএলও দেখেছি ওপেন করতে ঈশান কিষানকে। তো বেশিক্ষণ যখন ভালো ফর্মে একটা প্লেয়ার থাকে না, ওর কিন্তু খুব ইচ্ছে হয় গিয়ে আমি মাঠে গিয়ে আবার পারফর্ম করবো, হি ওয়ান্টস টু বি অন দ্য ফিল্ড। তো ওই সুযোগটা কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে যে বেশিক্ষণ বাইরে বসিয়ে রাখলে কিন্তু ওরও ফর্ম কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওকে নেক্সট ম্যাচ ডেফিনেটলি খেলানো উচিত। এবং আরও একটা বিষয় যেটা ইজ আ পয়েন্ট অফ কনসার্ন ফর দ্য ইন্ডিয়ান টিম ইজ উইথ ওয়াশিংটন সুন্দর, কেন ওয়াশিংটন সুন্দর হি ইজ recovering at the center of excellence. Jodi in case he is not fully fit, if he doesn't recover in time for the World Cup, the first match, সেক্ষেত্রে তোমার কি মনে হয়, মানে এই মুহূর্তে ভারতীয় দলে যদি স্কোয়াডটা দেখি, অক্ষর প্যাটেল আছে, কুলদীপ যাদব আছে এবং বরুণ চক্রবর্তী আছে, তো ওয়াশিংটন সুন্দর ইফ হি মিসেস আউট, would you rather see Riyan Parag get in, because like for like replacement he can play you that all-rounder slot as well? ডেফিনেটলি যদি ফিট না থাকে তাহলে আমার মনে হয় ওয়াশিংটনের জায়গায় রিয়ান উড বি অ্যান অপশন, বাট আগেন হি ইজ অলসো রিকাভারিং। ও হয়তো জাস্ট রিকাভার করেছে, ম্যাচ প্র্যাকটিসের মধ্যে নেই, ম্যাচ সিমুলেশনের মধ্যে। হ্যাঁ, ম্যাচ সিমুলেশনের মধ্যে আছে, বাট আগেন একটা প্রপার ম্যাচের মধ্যে গিয়ে কি করবে, সো ইট উইল বি অ্যান আননোন থিং। আমার মনে হয় দেখো, একটা সিজন ব্যাটসম্যানকে নেওয়া উচিত, হুএভার ইট ইজ, কারণ যদি কুলদীপ থাকে, অক্ষর থাকে, বরুণও আছে, সো উই হ্যাভ অল দ্য বেসিস কাভার্ড।
I would rather go with the proper batsman যে ব্যাট করতে পারে। in In শ্রেয়াস আইয়ার ডেফিনেটলি হি মানে খুব ভালো ফর্মে আছে, মিডল অর্ডারে ভালো পারফরমেন্স করেছে, প্লাস হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স। আমি ওর এক্সপিরিয়েন্সটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কাজে লাগাবার চেষ্টা করবো ডেফিনেটলি। But when you talk about that batting lineup, you have Abhishek Sharma opening. In case if we আমরা যদি ধরেও নি Ishan Kishan opening the batting with Abhishek Sharma, you have a Tilak Verma who is all set to walk into the side and 2 তারিখের টিমের সঙ্গে অ্যাসেম্বলও করবে। Then you have a Surya Kumar Yadav, Hardik Pandya, Shivam Dube, Akshar Patel, and your batting and Rinku Singh. The 8টা batters আছে তোমার already. So you would again once again need a extra batter in place of Washington Sundar. তুমি শ্রেয়াসকে ঢোকাতে চাইবে নাকি না you would rather go in with a all-rounder? I mean, that is what it matters because Gautam Gambhir has always favored একজন all-rounder হলে ভালো হয়, বিশেষ করে এই ফরম্যাটে। See, Washington Sundar will be more of a bowling all-rounder, ঠিক আছে। আর আমাদের টিমের মধ্যে অভিষেক শর্মা আছে যে বল করতে পারে, শিবম দুবে আছে। সো আমার মনে হয় এই যে নেক্সট ম্যাচগুলো যেটা আছে, ওয়ার্ম আপ ম্যাচ এবং লাস্ট T20 ম্যাচ অ্যাগেনস্ট নিউজিল্যান্ড, ওই ম্যাচে কিন্তু এদের থেকে একটু বোলিং করিয়ে রাখা উচিত, কারণ ভবিষ্যতে প্রয়োজন পড়তে পারে। সো আমার মনে হয় কিছু কিছু জায়গা আমাদের স্পেশালিস্ট, কালকে যেমন আমরা টেকনিক্যালি যদি বলতে যাই তাহলে 7 বোলার্স বা দেয়ার হু কুড হ্যাভ আইডিয়ালি বল। শিবম দুবে বল করেনি, হার্দিক বল করেনি, অভিষেক বল করেনি। সো 3টে আরও প্লেয়ার ছিল। এই জায়গায় একটা ব্যাটসম্যান যদি একটা বোলারকে যদি কমাতে হয়, দেন উই ক্যান ডু। হার্দিক যদি বোলিং করে তাহলে হর্ষিতের জায়গায় উই ক্যান প্লে আ প্রপার ব্যাটসম্যান। সো দ্যাট কম্বিনেশন আই থিঙ্ক দে আর ট্রাইং টু ফিগার আউট। হয়তো চেষ্টা করছে যে ভবিষ্যতে কি ফাইনাল স্কোয়াডটা নামবে। আমার মনে হয় বরুণ চক্রবর্তী ডেফিনেটলি থাকবে, তার সঙ্গে হয়তো অক্ষরও থাকতে পারে। সো ওই 3টে অলরাউন্ডার, 2টো ফাস্ট বোলার নিয়েও খেলতে পারে ইন্ডিয়া। আর দেবাংদা এবারে একটু জাস্ট আমরা একটু শিফট করছি টপিক। অবভিয়াসলি মোহাম্মদ শামি, হি হ্যাজ পারফর্ম in this season exceedingly well, কিন্তু despite that মানে due to some reasons মানে he has been left out. মানে তুমি কি দেখছো, মানে can we say that that selectors have moved ahead of Mohammad Shami who has done so well for India? সে মোহাম্মদ শামি ইজ আ লেজেন্ড ডেফিনেটলি। আর যেভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করিয়ে দেখাচ্ছে, এটাই বোঝায় যে এখনও ওর খিদেটা অনেক বেশি, খেলতে ইচ্ছুক আছেন। সো এখন সিলেক্টার্সদের আমার মনে হয় যেটা করণীয় হবে, এখন ওদেরকে মোহাম্মদ শামির সঙ্গে কথা বলতে হবে অ্যান্ড ডিসাইড দ্য ওয়ে ফরওয়ার্ড। ওরা আদেও মোহাম্মদ শামিকে দেখছে যে টেস্ট ক্রিকেট খেলবে কি ওয়ান ডে কি T20, উইচ ফরম্যাট দে আর প্ল্যানিং, অ্যান্ড অ্যাকর্ডিংলি ওকে যদি বলা হয় দেন অবভিয়াসলি ওরও একটা মেন্টাল একটা প্রিপারেশন থাকবে। অ্যান্ড সিমিলারলি ফিটনেসের যদি কোনো ইস্যুস থাকে, আমি জানি না ও কনসিস্টেন্টলি খেলে যাচ্ছে, যদি ওরকম কিছু ইস্যু হয় এনসিএতে যেতে পারে, সিওইতে যেতে পারে, ওখানে ই ক্যান গেট থিংস সর্টেড অ্যান্ড দে আর ভেরি গুড at preparing players who are battling injuries and that can be sorted. আমার মনে হয় না কোনো অসুবিধা হওয়া উচিত। কিন্তু মানে যেভাবে তুমি ধরো the fast bowlers have come up, someone like a Prasidh Krishna, Harshit Rana in recent times, তাতে কি মনে হয় যে মোহাম্মদ শামি if he is thought about মানে, এবং যদি নিতেই হতো তাহলে কিন্তু এই টেস্ট সিরিজ যেটা হয়ে গেল, যেটা সাউথ আফ্রিকার সঙ্গে, he would have got a chance, কিন্তু that was not the case. হ্যাঁ, তুমি ঠিকই বললে যে যদি প্রয়োজন পড়লে এই সিরিজেই নিয়ে নিত। আমার যেটা মনে হচ্ছে অজিত আগারকার এবং তার টিম দে আর লুকিং অ্যাট গ্রুমিং ইয়াংস্টার্স, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যদি আমরা কাবাড দেখি, বুমরা, সিরাজ, প্রসিদ্ধ, হর্ষিত, এদের 4 জনের মধ্যে যদি কেউ ইনজয়ার্ড হয়, হু আর দ্য ব্যাকআপ গাইজ, আকাশও আছে ওই স্কোয়াডের মধ্যে। So I think what the main job of this selection committee would be the challenge will be to look for new bowlers in case এদের কোনো ইনজুরি হয়। Otherwise আমাদের কাছে দেখতে গেলে 4-5টাই বোলার আছে। So that's a major concern. Right. তো আপনারা শুনলেন যে দেবাংদার মুখে যে obviously he would rather want someone like a Shreyas Iyer drafted in. Shreyas Iyerকে কেন দলে নেওয়া হয় in case Washington Sundar is not fully fit, if he doesn't recover in time for the World Cup, but at the same time তিনি এটাও মনে করেন যে it's time that you give Ishan Kishan an opportunity to open the batting with Abhishek Sharma, কেননা সঞ্জু স্যামসং যেভাবে he is low on confidence, রান পাচ্ছে না ব্যাটে, তাতে it only time will say whether the selectors
put their faith in Ishan Kishan to open the batting. তো আশা করব whatever the situation is, Indian team before they take on South Africa in the warm-up match on February 4th, everything will be sorted because you remember that India are the defending champions এবং ঘরের মাঠে বিশ্বকাপ T20 ওয়ার্ল্ড কাপ দে উড লাভ টু ডিফেন্ড দ্য টাইটেল, এর আগে কোনো দল করেনি। তো অন দ্যাট নোট এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।